আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এটার আপডেট জানানোর জন্য আসলাম। এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে আমাদের আমার পরিচিত বড় ভাইরা কীভাবে এখানে সবজি চাষ করতেছে। তো আজকে এটার আপডেট দেবো। মূলত ওনারা খুব সুন্দর করে এই যে প্লাস্টিকের জালি দিয়ে চারপাশে ঘেরিয়ে দিয়েছে। আর চারপাশে ঘেরার উদ্দেশ্য হচ্ছে মানুষজন যেন এখানে না ঢুকে, এবং এখানে বিড়াল আছে, বিড়াল যেন না ঢুকে। আর যদি আপডেট দিতে চাই তাহলে আসলে আজকে অনেক কিছু দেখাতে পারবো আপনাদেরকে। এই জায়গায় লাল শাকের বীজ বুনছিল, আপনাদেরকে বলছিলাম। ওগুলো হচ্ছে সব ওনারা যখন বড় হয়েছে সব উঠাই নিয়ে গেছে। আবার সম্ভবত লাল শাক ফালাইছে, এই যে উঠতেছে। আর ভেন্ডি গাছ খুব সুন্দর দেখা যাচ্ছে, ওই পাশ দিয়ে ভেন্ডি গাছ লাগিয়েছে। 2-3 সপ্তাহ পরে এখানে ভেন্ডি পাবেন, আপনারা ভেন্ডি দেখতে পাবেন। যদি সম্ভব হয় তাহলে আমি আবারও আপডেট দেবো আপনাদেরকে। আর পুঁইশাকগুলো গতকালকে হচ্ছে, অর্থাৎ এই ভিডিওটা যখন রেকর্ড করছি তার আগের দিন হচ্ছে পুঁইশাক ওনারা কেটে নিয়ে এসেছে খাওয়ার জন্য। আর এখানে কিন্তু লাউ গাছ দেখতেছেন। লাউ গাছগুলো যদিও হৃষ্টপুষ্ট হয় নাই, তবে পরিচর্যা নিলে ইনশাল্লাহ আশা করি এগুলা যারা পাইতে পারবে। আর পুঁইশাকও আছে। এগুলো হচ্ছে সিম গাছ। সিম গাছগুলো যদি হয় তাহলে সিম ধরবে, কারণ মালয়েশিয়াতে কিন্তু যখন সিম হয় তখন কিন্তু সিম গাছে 1 থেকে 1.5 বছর ধরে সিম হয়। আমাদের বাংলাদেশে হচ্ছে শুধুমাত্র শীতকালে সিম দেয়, আর মালয়েশিয়াতে কিন্তু একটা সিম গাছ থেকে 1 থেকে 1.5 বছর পর্যন্ত সিম নেওয়া যায়। আর এটা হচ্ছে শসা গাছ। এখানে যতগুলা সবজি আছে, এখানে যতগুলা গাছ আছে, সবচাইতে ভালো হচ্ছে শসা গাছের অবস্থা। আপনারা ভিডিওতে দেখে বুঝতেছেন আসলে অবস্থাটা। তো মুখ দোষ যেন না লাগে, কিংবা মুখ যেন না লাগে, সেই জন্য সবাই একটু মাশাল্লাহ বলবেন মনে মনে কিংবা মুখে মুখে। এটা হচ্ছে শসা গাছের অবস্থা। শসা গাছে আলহামদুলিল্লাহ অনেক ফুল ধরছে, মাশাল্লাহ হিউজ পরিমাণ ফুল ধরছে, মাশাল্লাহ। আল্লাহ বরকত দান করুক। এখন শসার অপেক্ষায় আছে সবাই। করলা গাছটা যদি দেখে, করলা গাছে ফুল ধরছে, মাশাল্লাহ ফুল ধরছে। এই যে করলা বড় হবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। করলা গাছও মোটামুটি বড় হইতেছে। আর এটা হচ্ছে চাল কুমড়া গাছ। চাল কুমড়া গাছও মাশাল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে, এখনও যদিও ফুল আসে নাই। এটা হচ্ছে সিম গাছ। তো সব কিছু মিলিয়ে আসলে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে সার ব্যবহার করছে কি না, যে মাটি কি মাটি ব্যবহার করছে। সেটা হচ্ছে এখানে এই যে মালয়েশিয়াতে এক ধরনের মাটি পাওয়া যায়। এটা লাল মাটি আছে, ছাই মাটি আছে, কালো মাটি আছে। এই মাটির, এটা হচ্ছে মাটির প্যাকেট। তো মালয়েশিয়াতে বিভিন্ন শপিং মলে হচ্ছে মাটিগুলা বিক্রি করে কেজি হিসাবে। এটা হচ্ছে 3 কেজির প্যাকেট। এই প্যাকেটটা হচ্ছে 3 কেজির মাটির প্যাকেট। আর এই যে এখানে যে এগুলো দেখতেছেন, এগুলোতে এর আগে আমি দেখাইছিলাম আপনাদেরকে যে পেঁপের বীজ লাগানো হয়েছে। তো পর্যাপ্ত পরিমাণ পানি পড়াতে আর পেঁপের বীজগুলো উঠে নাই। আমি একবার পানি দিয়েছিলাম যখন ভিডিও করছি, তখন আমি দেওয়ার পরে আমার আরেকজন বড় ভাই দিয়েছে। আবার রাত্রে হচ্ছে বৃষ্টি হয়েছে, কারণে বীজগুলো সম্ভবত পচে গেছে সব। তো আপনারা যদি বীজ লাগান সাথে সাথে পানি দিবেন না, পানি দিলেও খুব পরিমাণে অল্প দিবেন। তো এই হচ্ছে এখানকার আপডেট। আর আমার যে গাছটা কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছটা হচ্ছে মোটামুটি অনেক পাতা মেলছে, শাখা মেলছে। এটা মূলত আমি আর আমার এক বড় ভাই লাগাইছি। আর ওইখানে যে ড্রাগন গাছটা লাগিয়েছে সেটা এখানে নিয়ে আসছি, একদম ছোট রয়ে গেছে এখনো। তো মূলত আজকের আপডেটটা এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর সবশেষ একটা কথাই বলবো, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের সামান্যতম পরিবারের চাহিদা যদি মিটান শাকসবজির, তাহলে আপনারা ছোট ছোট এরকম সিডের বক্স কিংবা বাড়িতে থাকা প্লাস্টিকের বোতলের মধ্যে পরিসরে মাটি দিয়ে কিছু সবজি লাগাতে পারেন, যেটা আপনাদের পরিবারের চাহিদাটা মিটবে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।